গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন। এখন বাজে হচ্ছে 9:25। আর আজকে উঠতেও একটুখানি লেট হয়েছে, কারণ মানে আমার লেট হয়েছে সত্যি কথা বলতে। তাহলে ভেবেছিলাম আজকে সকালবেলা একটুখানি সি বিচের দিকে যাব, কিন্তু যাওয়া হয়নি। আর সকালে এখন চা অর্ডার করা হয়েছে, লিকার চা দেখাচ্ছি। এই যে এখানে চা বানানো হয়েছে আর এখানে ওরা দিয়ে গেছে বিস্কুট। আর এটা হচ্ছে এই যেটার মধ্যে আর কি চাটা থাকে, এটা কি যেন বলে, প্লাস্টিক। আর এই যে এখানে মা বসে আছে আর এখানে বাবা। তো এখন চা খাবো, তারপরে কোথায় যাওয়া হবে আজকে? আজকে যাবো চণ্ডী মন্দিরটা, বিপত্তারিণী চণ্ডী মন্দির। আচ্ছা, তো তাহলে চা ফা খেয়ে তারপরে যাই ওখানে, চলো তারপর কথা হবে। আচ্ছা, চা খাওয়া আমাদের হয়ে গেছে আর এখন আমরা যাবো হচ্ছে, যেমন বললো, বিপত্তারিণী চণ্ডী মন্দিরে পুজো দিতে। তো তার আগে আজকে সকালবেলা হোটেলের স্টাফ এসে সব কিছু ক্লিন করে দিয়ে গেছে, চাদর পাল্টে দিয়ে গেছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই যে এরা এখন চাদর পাল্টে দিয়ে গেছে এবং কি পরিষ্কার দেখো, একদম ধবধবে সাদা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এই যে। আর আমরা কালকে রাতে দুটো এক্সট্রা বালিশ চেয়েছিলাম, তো সেই কারণে দুটো এক্সট্রা বালিশ দিয়ে গেছে। আদারওয়াইজ এখানে দুটো মাথার বালিশই থাকে, বাট চাইলে তোমরা পাবে। এই হচ্ছে, আমরা রেডি হবো। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে যখন আমরা যাবো বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি এখন হোটেল থেকে, টোটোতে রয়েছি, এখন যাচ্ছি বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। চলো। চণ্ডীবাড়ির যে এন্ট্রান্স, যে গেট, সেটা আমরা চলে এসেছি। ঠিক আছে, এখানে আমাদেরকে জুতো টুতো খুলে যেতে হবে অবশ্যই, যেহেতু এটা মন্দির। এখানে বলাও রয়েছে যে কিপ ইউর শু হিয়ার, তো এখানে জুতো রাখবো তারপরে যাচ্ছে। এই হচ্ছে সামনে মন্দির। ঠিক আছে, চলো এখন যাই, তারপরে কথা হবে। আচ্ছা, আমরা পুজো দিয়ে এলাম এখন বিপত্তারিণী চণ্ডী মন্দির থেকে। তোমাদেরকে দেখালাম ভেতরে ভিডিও করে, আর মা চণ্ডী মানে মা বিপত্তারিণীকেও দেখালাম। তো ওখানে ভিডিও করা বা ছবি তোলা এমনি অ্যালাউড, বাট সেলফি তোলা একদমই বারণ। মানে ওই ঠাকুরের দিকে পেছন করে দাঁড়িয়ে সেলফি যে তোলা, ওটা একদমই বারণ। সেলফি তোলা যায় না, ওখানে লেখাই আছে। তো তাও অনেকে তুলছিল, তাদেরকে বারণ করলো। আর এখন আমরা হোটেলে এসেছি, এখন হোটেলে এসে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হলো। তো এখন ব্রেকফাস্ট করে তারপরে, এখন আপাতত আর কোথাও বেরোনোর প্ল্যান নেই। ব্রেকফাস্ট করে চান টান করবো। তো চলো ব্রেকফাস্ট আসুক, দেখাচ্ছি কি আছে। মা দিদিকে ভিডিও কল করেছে এখন, আর এই যে বাড়িতে দুজন, এই যে কুটু এখানে দেখছে, বারান্দা দিয়েও যেমন দেখে। আর এইখানে রয়েছে খেদু, এই যে জানলার মধ্যে। নেটের খুব অবস্থা খারাপ, এই যে। কিরে, মনে পড়ছে না কি রে আমাদের কথা? এখানে ব্রেকফাস্ট এক্ষুনি দিয়ে গেল। এখানে রয়েছে হচ্ছে, আমি নিয়েছি টোস্ট, মানে এমনি বাটার টোস্ট আর কি। আর ওখানে নিয়েছি হচ্ছে দুটো বয়েল এগ। আর এখানে মা নিয়েছে ধোসা, মশলা ধোসা। তো আচ্ছা, আর বাবা নিয়েছে কি পরোটা সবজি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের। আচ্ছা, ওখানে বাটারও দেওয়া রয়েছে, বাটারের কিউব। আর বলা হয়েছিল চা একসাথে, তো চাও দিয়ে গেছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তাহলে খাওয়া হোক, তারপর বলছি কেমন বানিয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এখানে মা চা বানাচ্ছে। কেমন, ভালো বানিয়েছে খাবার দাবার? আর আমারও দেখলাম পাউরুটিটা বেশ ভালোই বানিয়েছিল, ডিমটাও বেশ ভালোই ছিল খেতে। আর তোমার কেমন বানিয়েছিল পরোটা? খুবই ভালো, নরম ছিল খুব, তরকারিটাও ভালো করেছে। আচ্ছা, আর এই যে এখানে এখন
চা দেওয়া দিচ্ছে মা এখানে, বা রংটা তো খুব সুন্দর হয়েছে। না, চাটা ভালো করছি। হ্যাঁ, আর তবে এখানে- এখন একটাই দুঃখ, কাপগুলো আগের থেকে অনেক ছোট করে দিয়েছে। আগে আরো বড় বড় কাপ ছিল। হ্যাঁ আগে না চা কাপটা, খেতে ভালোবাসি তো, হ্যাঁ আগে কাপগুলো দেখতেও অন্যরকম ছিল, অন্যরকম ছিল। এখন সাদা হয়ে গেছে। এখন আগে সাদা ছিল না। আর এখানে আমি ট্রাইপডটা রেডি করে রেখেছি শ্যুট করার জন্য। এত ভাল লাগছে দেখতে, সেটার কিছু অংশ তোমরা দেখতে পাবে, আমি দেবো। আচ্ছা, তোমাদেরকে বললাম যে দেখাবো। জানলাটা যেহেতু অনেকটা বড়, তো এখান থেকে আমাদের একদম সারাদিন এখানে বসেই এই যে খাটে, এখানে চেয়ার রয়েছে, খাট রয়েছে, আর এই যে সোফাটা রয়েছে পাশে দেখিয়েছিলাম তোমাদেরকে, তো ওখানে বসেই আমাদের একদম সারা দিন আরামসে কেটে যাচ্ছে। তো অনেকের হয়তো ইচ্ছা করলো না সকালবেলা বেরোতে বা যে কোনো সময়ই বেরোতে, তোমরা এখানে ঘরে বসেও কাটিয়ে দিতে পারো সময়, কারণ একদম পর্দা সরালে সামনেই সমুদ্র। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনে গাড়ি যাচ্ছে, রাস্তাটা ক্রস করে সামনেই সমুদ্র। আর একদম সকাল থেকে শুরু হয়েছে চান করা, কত বেলা পর্যন্ত সবাই চান করে। তো অনেক লোক থাকে বেশ কিছুক্ষণ বেলা হয়ে যাওয়ার পরেও। তো দেখো, আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমি এখন থামছি, তোমরা শুধু দেখো, আমি এখন চুপ করে যাচ্ছি। আচ্ছা, চান টান করে আমরা এখন বেরিয়েছি তিনজনে পুজো দিতে যেতে। এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, ঠিক আছে, মারাত্মক রোদ্দুর, 1টা বেজে গেছে। আর পুজো দেওয়ার প্ল্যানটা এবারে আমরা দুপুরে এই কারণেই করেছি, কারণ সকালে বীভৎস ভিড় থাকে, প্রচণ্ড লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর যেহেতু বাবা মায়ের পায়ে ব্যথা, কতক্ষণ দাঁড়িয়ে থাকাটা একটু চাপের, তো সেই কারণে এই সময়টায় আমাদের যে পান্ডা আছে, আমরা ঠিক ওনার সাথে কথা বলে ঠিক করলাম এখন যাব। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না ভালো করে। চলো যাওয়া যাক। আমরা
এসছি এখন মন্দিরে পুজো দিতে, ঠিক আছে। ভেতরে যাই, আমাদের যে পান্ডা রয়েছে তাকে ফোন টোন করা হয়েছে, তো সে আসলে আমরা যাব। তো এই হচ্ছে মন্দিরের বাইরে, একদম ভেতরে তো ফোন নিয়ে যেতে দেবে না, তো বাইরেটুকুই দেখাচ্ছি। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের বাইরের অংশটা আর কি। আমি ভেতরে একদম ঢুকিনি, মেন গেটটা থেকে জাস্ট ভেতরে এসেছি। এটা ওই ভেতরে একদম ভেতরে সামনে এটা তোমরা দেখতে পাচ্ছ, অতদূর ফোন নিয়ে যেতে দেবে না। তো এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর করে এখন সাজানো। ঠিক আছে, দেখছো খুব সুন্দর করে এখন সাজানো। বাইক টাইকগুলো এখন একদম ভেতরে, এই ভেতরে আর কি যেমন দেখতে তোমরা চারপাশে রাখা থাকতো অনেক সময়, সেটা নেই। বাইকগুলো এখন একদম বাইরে, ওখানে বাইক রাখার জায়গা, ঠিক আছে। আর ভেতরটা খুব সুন্দর সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। তো চলো পুজো দিই, তারপরে কথা হচ্ছে। মন্দির থেকে ফেরার পথে ডাব খেতে এসেছি, আজকে এসেছি বিচে, ঠিক আছে। এই যে এখানে সমুদ্র কি সুন্দর, দেখে মনে হচ্ছে চলে যাই চান করতে। যাব, সেটাও করব খুব শিগগিরই, দেখা যাক কাল পরশু কবে করা যায়। তো এই হচ্ছে এখন অবস্থা। আহা হা, কি ভালো হাওয়া দিয়েছে। আর আজকে মন্দিরে একটা বেশ ভালো ব্যাপার হয়েছে, সেটা হোটেলে যাই তারপর বলছি। আচ্ছা, আমরা মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। তোমাদেরকে দেখালাম, তারপরে বাইরে এসে ডাব টাব খেলাম বিচে গিয়ে। আর আজকে দুপুরে আমরা লাঞ্চ করিনি। তো বলছিলাম যেটা মজার ব্যাপার হয়েছে, সেটা এর আগেও একবার হয়েছে, সেটা আমার মনে নেই। মা বলছে যে এর আগেও একবার হয়েছিল। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, আজকে আমাদের যে পান্ডা আছে, তো আমরা ওনাকে বললাম যে আমরা দুপুরবেলা যাব, কারণ সকালবেলা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোরবেলাতে গেলেও। তো এর আগের বার আমরা ভোরবেলাতে গেছিলাম, তোমরা যারা দেখেছো তারা জানো, বলেছিলাম তখনও। তো ভোরবেলায় গেছিলাম, কিন্তু তখনও অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। বরং এবারে দুপুরে গিয়ে অনেকটাই কম সময় লাগলো পুজো দিতে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, পুজো দেওয়ার পরে দেখবে অনেকগুলো ভোগের অফিস আছে। তো আমাদের পান্ডা আর কি, যে ভোগের অফিস থেকে সমস্ত কিছু ওখানে যে জায়গায় আর কি আমরা টাকা ফাকা জমা দিলাম পুজোর জন্য, তো ওই জায়গাটাতে বসে বা ওই অফিসটার বাইরেটাতে আর কি বসে একদম জগন্নাথ দেবের ভোগ খেলাম আজকে আমরা, একদম গরম গরম ভোগ। তো ওটা তখনই আর কি বাইরে নিয়ে এলো, আমরা দেখলাম যে ওখান থেকেই আর কি আমাদেরকে দেওয়া হলো। অনেকেই খেলো আর কি একসাথে বসে। তো বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো, কারণ আগের বারেরটা আমার মনে নেই, এবারে আমি মানে মনে থাকবে আর কি এবারেরটা আমার। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে হচ্ছে 5:30 মতো প্রায়। এখন আর কোথাও এমনি বেরোনোর নেই, সন্ধ্যেবেলায় সি বিচে যখন যাব তখন কথা হবে আবার। গুড ইভিনিং, এখন আমরা বেরোলাম একটুখানি, এখন যাচ্ছি, এখন সি বিচে যাচ্ছি না, এখন যাচ্ছি একটু মার্কেটিং করতে। তো বেড়াতে আসবো আর মার্কেটিং করবো না, সেটা যেখানেই হোক, সেটা তো হয় না। তো এখন যাচ্ছি মার্কেটিং করতে। এখন বাজে হচ্ছে 7:07। তো চলো এখন যাওয়া যাক, লিফটে করে নিচে যাই, তারপর বেশ সুন্দর হাওয়া দিয়েছে বাইরে। আচ্ছা, মার্কেটিং করে চলে এসেছি। আর এখন হচ্ছে একটুখানি চপ টপ আনা হয়েছে, বাট এখন জানতে পারছি সেটা চপ নয়। বাড়িতে এসে খেতে খেতে মানে হোটেলে এসে খেতে খেতে জানা গেল এটা হচ্ছে বড়া ডালের। দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, কিরকম দেখাও। এই যে বিউলির ডালের বড়া, চপ না। হ্যাঁ, ওরা এখানে আলুর পুরটুর কিছু নেই, এটা পুরোটা ডালের একটা বড়া। এখন জানি না ওদের এখানে এটাই চপ বলে কিনা, কি ব্যাপার, বাট এটা হচ্ছে এরকম। আমরা ভেবেছিলাম চপ, কিন্তু চপ নয়।
খেতে খারাপ না, খেতে ভালো। হুম। আচ্ছা, আমাদের যে পান্ডা পুজো দিয়ে দেয় আর কি আমাদের প্রত্যেকবার, তো তিনি এসেছিলেন আজকে বিকেলবেলায়, আর এসে জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে রয়েছে মালপোয়া, আর এখানে এটার মধ্যে রয়েছে কি রয়েছে দেখা যাক। মনে হচ্ছে ক্ষীর। ক্ষীর, আচ্ছা দেখা যাক, আনবক্সিং হচ্ছে এখন। ওই রসমালাই। আচ্ছা, এই যে এই হচ্ছে প্রসাদ। এই চলো। যে মালপোয়া। এই যে বেশ মিষ্টি মিষ্টি, ভালো খেতে। কড়া করে ভাজা। বিছানাতে মানে বেডটার ঠিক পেছনে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা বেশ সুন্দর, বেশ একটা গদি গদি ব্যাপার আছে। এখানে বসে যদি এখানে মাথা রাখো না, বেশ আরাম লাগছে কিন্তু শুয়ে, এটা নরম নরম। এটা আমি আগে দেখাইনি আর কি, বলা হয়নি, তো এখন দেখাচ্ছি। তো বেশ ভালো লাগলো এখানে বসে, একদম রিল্যাক্সে বসা যাবে। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 9:16 মতো, আর আমরা বেরিয়েছি ডিনার করতে। তো আজকে ডিনার করব গন্ধরাজে। গন্ধরাজে এর আগের বারও ডিনার করেছিলাম, লাঞ্চও করেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো চলো এবারে আবার এসছি গন্ধরাজে, খেতে যাওয়া যাক। আচ্ছা, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা গন্ধরাজেই এসছি, আর ওদের অ্যাড্রেসটা কোথায় সেটাও তোমাদেরকে বলবো। এখানে এসে গেছে, প্রথমে দেখাই, এই যে বাবা নিয়েছে রুটি আর এগ তড়কা, এই যে। আর আমি আর মা নিয়েছি হচ্ছে থালি, মা নিয়েছে কাতলা থালি, আর আমি নিয়েছি পমফ্রেট থালি। তো থালির আইটেম সবই সেম, শুধু মাছটা আলাদা। এখানে রয়েছে ভাত, পাঁপড়, এখানে ডাল, ফুলকপির তরকারি, এটা সম্ভবত, হ্যাঁ এটা চাটনি, এটা পোস্ত। আর এখানেও একই সেম রয়েছে, এই যে ফুলকপির তরকারি, ডাল, পোস্ত, আর এখানে কাতলা। আচ্ছা, প্রায় আধ ঘন্টা মতো হবে আমরা ডিনার করে এলাম। তো কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা গেছিলাম বললাম গন্ধরাজে। তো আমরা থালি অর্ডার করেছিলাম, আমরা আলাদা আলাদা করে আর কি সব আইটেম অর্ডার করছিলাম। তো যিনি অর্ডার নিচ্ছিলেন উনি বললেন যে থালি অর্ডার করতে, তাহলে আমাদের সুবিধা হবে। তো তাই অর্ডার করলাম। এবার থালিতে ছিল কি কি ছিল যেন, ডাল আর ডাল, পাপড় ভাজা, হ্যাঁ আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, আমের চাটনি, আর আমরা মাছ নিয়েছি, আমি কাতলা থালি নিয়েছিলাম, পমফ্রেট থালি। তো এবার আমরা খেতে খেতে মোটামুটি ডাল ফাল দিয়ে খাওয়া শুরু করলাম। তো তারপরে মা আগে বুঝতে পেরেছে, ওদের পোস্তটা মনে হয় সকালে রান্না করা ছিল বা কিছু, আলু পোস্ত, কিন্তু সেটা না গন্ধ হয়ে গেছিল, টক টক হয়ে গেছিল। এবার আমাকেও দেখতে বললো মা, তো আমারও মনে হলো, বাট মা শিওর ছিল আর কি যে খারাপ হয়ে গেছে। তো ওদেরকে বলা হলো, যে অর্ডার নিচ্ছিল ওনাকে বলা হলো, তো ওরা পাল্টে দিল তখনই, মানে তখনই না, কিছুক্ষণ পরে নিয়ে এলো হচ্ছে তার বদলে গরম গরম মিক্সড ভেজ। ঠিক আছে, 2টো প্লেট মিক্সড ভেজ নিয়ে এলো। তো এই একটা প্রবলেম ফেস করলাম আমরা খেতে গিয়ে। বাট হ্যাঁ, ওদের সাথে সাথে পাল্টে দিয়েছে, কিছু আলাদা করে কিছু যে বলা বা কিছু যে করা বা পাল্টে না দেওয়া, ঠিক আছে, বা কোনো ঝামেলা করা, সেসব কিছুই ওরা করেনি, সাথে সাথে পাল্টে দিয়েছে। আর এমনি খাবারের কোয়ালিটি যদি বলো এটা বাদ দিয়ে, তাহলে ঠিক আছে, ঠিকঠাক, খুব মানে বিশাল কিছু না, আবার একেবারে ফেলে দেওয়ার মতো না, ঠিকঠাক ঠিকঠাক ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এই আজকের ব্লগ এখানেই শেষ করতে হবে। কালকে সকালে একটু ওঠা আছে, কালকে ভোরবেলা বিচে যাওয়ার একটু চিন্তা ভাবনা করেছি। তো ভোরবেলা বিচে যাব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমাদের ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আমাদেরকে সেখান থেকে তোমরা ফলো করে নিও। তো চলো আজকে এখানেই রাখছি, টাটা।